বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তুর প্রোগ্রাম আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো যারা যারা আমার এই চ্যানেলে এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো দর্শক বন্ধু, আমার বাস্তু সংক্রান্ত ভিডিও, টোটকা টিপস আর বাস্তু সংক্রান্ত জিনিস, অনেক রকম বাস্তু সংক্রান্ত তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই দর্শক বন্ধু করবেন আপনারা, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু বাস্তু সংক্রান্ত অনেক রকমের ভিডিও আপনাদের কাছে অতি সহজেই কিন্তু পৌঁছাবে, আর দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবে। তো কথা না বাড়িয়ে চলে যাবো আজকের মূল আলোচনায়। আপনার বাস্তুতে কেউ টুকটাক করেনি তো কী করে বুঝবেন টুকটাক করেছে, সেই ব্যাপারেই দর্শক বন্ধু আজকে আমার ভিডিওটা করা। মানে আপনার বাস্তুতে কেউ টুকটাক করেনি তো কী করে বুঝবেন টুকটাক করেছে, জেনে নিন একবার কী করে বুঝবেন। অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে, আমাকে অনেকজন ক্লায়েন্টও ফোন করে জিজ্ঞেস করে থাকেন যে স্যার আমার বাস্তুতে কেউ টুকটাক করেনি তো। দর্শক বন্ধু, বাস্তুতে কেউ টুকটাক করেছে নাকি সেটি বোঝা যায়, আপনি নিজেই বুঝতে পারবেন। কী করে বুঝতে পারবেন জেনে নিন, সমস্যার সমাধানটা পরে বলবো, আগে জেনে নিন। হ্যাঁ, একটু লিখবো কোন দিকে, এই দিকটা লিখি। 1 নম্বর, যদি আপনার বাস্তু থেকে দুর্গন্ধ বেরায় যদি আপনার বাস্তু থেকে, ঠিক আছে, যদি আপনার বাস্তু থেকে দুর্গন্ধ বেরায় 1 নম্বর। 2 নম্বর, যদি মাঝে মাঝে দেখেন কোনো ছায়া, কোনো ছায়ার মূর্তি, তাহলেও ভেবে নেবেন আপনার বাস্তু থেকে টুকটাক করেছে। হঠাৎ মাথা গরম হওয়া, বিনা কারণে, বাড়ির লোকেদের, তাহলেও ভাববেন আপনার বাস্তু থেকে টুকটাক করেছে। দর্শক বন্ধু টুকটাক করেছে। বাস্তুতে টুকটাক করলে কী হয় জানেন দর্শক বন্ধু, বাস্তুতে টুকটাক করলে আপনার ফ্যামিলিদের মধ্যে কোনোদিন মিল থাকবে না। তাহলে কি করবেন, সমস্যার সমাধানটা নিশ্চয়ই বলবো দর্শক বন্ধু। দেখুন, টুকটাক থেকে বাঁচতে গেলে সবার প্রথমে দর্শক বন্ধু নিজেদের বাস্তুটা কোনো সঠিক বাস্তুবিদ দিয়ে বাস্তুটা বিচার করাতে হবে। দেখতে হবে যে কতটা টুকটাক করেছে, 100% করেছে না 25% করেছে না 50% করেছে না 60% করেছে। সেই হিসাবে দর্শক বন্ধু সঠিকভাবে যদি রেমেডি করা যায় তাহলে কিন্তু টুকটাক কিন্তু কাটানো সম্ভব রয়েছে। তো ছোট্ট একটা জিনিস আমি বলে রাখি, যাদের বাড়িতে ঝামেলা অশান্তি রয়েছে তারা পারলে একটু কর্পূর সন্ধ্যেবেলার দিকে ধরাবেন, বাথরুমে ঘোরাবেন, সেখান থেকেও দর্শক বন্ধু আপনারা কিছুটা হলেও উদ্ধার পাবেন। এবার কথাটা আপনারা যদি জিজ্ঞেস করেন যে স্যার কিছুটা হলেও কেন বললেন, কারণ হচ্ছে দর্শক বন্ধু, আপনার বাস্তুতে যদি 100% যদি টুকটাক কেউ করে রাখে না, তাহলে কিন্তু কর্পূরে কিন্তু কাজ হবে, বাট মাত্রার পরিমাণটা কম থাকবে। তার সঙ্গে অনেক কিছু করতে হয়, ময়ূরের পালক লাগাতে হয়, তারপর হচ্ছে অনেক কিছু ব্যাপার আছে দর্শক বন্ধু, ঠিক আছে। যাদের মনে হচ্ছে বাস্তুতে টুকটাক করেছে, এই সমস্যা থেকে আপনারা উদ্ধার পেতে চান, তাদেরকে বলে রাখি এখানে দেখুন আমার ফোন নাম্বার যাচ্ছে, প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার। এইটা আমাদের দর্শক বন্ধু আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের দর্শক বন্ধু যাদের টুকটাক করে, যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই দর্শক বন্ধু বাস্তুতে যে টুকটাক করেছে সে বাস্তু দেখে ভিজিট করে নিশ্চয়ই আমি বলে দেবো দর্শক বন্ধু আপনাদের বাস্তুতে কী করবেন, ঠিক আছে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, আর নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আর আমার এই বাস্তু সংক্রান্ত ভিডিও, টোটকা টিপস, তাই বাস্তু সংক্রান্ত ভিডিও আমি টোটকা টিপস খুব কম বলি দর্শক বন্ধু। কেন জানেন? কারণ হচ্ছে দর্শক বন্ধু, মানে ঠিকভাবে মানে বিচার না করে টোটকা টিপস বলাটাও ঠিক না, তবু কর্পূর ধরালে কিছুটা শান্তি পাবেন। যাই হোক দর্শক বন্ধু, যাদের মনে হচ্ছে আমার এই ভিডিওগুলো আপনারা
মানে ভালোবাসেন, আরও বেশি করে দেখতে চান, অবশ্যই দর্শক বন্ধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক শেয়ার অবশ্যই করবেন।